নমস্কার, বাংলা বাইট বক্সে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো প্রন এগ ফ্রাইড রাইস। তো প্রন এগ ফ্রাইড রাইস বানানোর যে উপকরণগুলো সেগুলো হলো গাজর, লাল বেল পেপার, হলুদ বেল পেপার এবং ক্যাপসিকাম কুচি। এর সাথে চিংড়ি মাছ, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু আদা কুচি। তারপর নিয়ে নিয়েছি দুখানা ডিম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি রাইসটা বানানোর জন্য চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে ভালো করে ধুয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি ফ্রাইড রাইসের যে ভাতটা সেটা করে নিচ্ছি। তো প্রথমেই ভাতটা করার সময় আমি অল্প একটু চালের মধ্যে সাদা তেল আর লবণ দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা দিচ্ছি যাতে ভাতটা বেশি স্টিকি না হয়ে যায়, আর লবণটা আগের থেকে একটু দিয়ে দিলে ভালো হয় তাই। আচ্ছা, আমার কিন্তু ফ্রাইড রাইসটা সেদ্ধ হয়ে গেছে, আর রাইসটাকে আমি কিন্তু জাস্ট 80% কুক করেছি, যাতে ফ্রাই করার সময় এটা স্টিকি না হয়ে যায়, মানে বেশি সেদ্ধ না হয়ে যায় তাই। এবারে আমি যেটা করছি সেটা হলো আমি একটা প্যান নিয়ে নিচ্ছি এবং তাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোতে সামান্য অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা গোল্ডেন কালার অবধি আমি ফ্রাই করে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে চিংড়ি মাছে হলুদ দিইনি। তোমরা হয়তো দেখবে যে ফ্রাইড রাইস আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন ফ্রাইড রাইসের যে চিংড়ি মাছগুলো থাকে সেগুলো কিন্তু হলুদ ছাড়াই থাকে। তো তাই আমিও হলুদ দিইনি, তোমরা চাইলে দিতেই পারো। এবারে যেহেতু আমরা এগ প্রন ফ্রাইড রাইস করছি, তো তাই আমরা যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিম দুটোকেও আমরা ভুজি মতো করে নেব। তো ডিমে আমি সামান্য অল্প একটুখানি লবণ আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফাটিয়ে আমি ডিমটা ঝুড়ো করে নিচ্ছি। তোমরা যারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার রেসিপিসগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার কিন্তু ডিমের ভুজি হয়ে গেছে, তো আমি এগুলোকে একটা বলে তুলে নেব। তারপর আমি ওই সেম প্যানে একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি এবং তাতে যে রসুন আর আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই আদা আর রসুনটাকে কিন্তু হালকা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে আমরা যখন ফ্রাইড রাইসটা করব তাতে আদা রসুনের যে ভাজা স্মেলটা সেটা ভালো মতো আসে। আচ্ছা, আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও আমি হালকা গোল্ডেন কালার অবধি ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম সেই গাজরগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন যতক্ষণ না গাজরটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ বেল পেপারস বা ক্যাপসিকামটা দেব না, ওগুলো আমি পরে দেব। তো এখন আমার গাজরটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এই ক্যাপসিকাম আর বেল পেপারসগুলো দিয়ে দেব। আচ্ছা, ভেজিটেবলসগুলো যখন ফ্রাই করব না তখন কিন্তু একটু খেয়াল রাখবে যাতে গ্যাসের যে ফ্লেমটা আছে সেটা হাই ফ্লেমে থাকে, যাতে আমাদের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো কুক হওয়ার পর একটু ক্রাঞ্চি থাকে। কারণ যে কোনো চাইনিজ ডিশেই তোমার ভেজিটেবলসগুলো কিন্তু একটু ক্রাঞ্চি ভালো লাগে তাই। এবারে আমি যে ভাতটা আগে বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাকে এই ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি তোমাদের আগেই বলেছি, যখন আমরা ভাতটা বানাবো তখন কিন্তু আমাদের ভাতের চালটাকে কিন্তু 80%ই কুক করতে হবে, যাতে বেশি নরম না হয়ে যায়। তাই তোমরাও কিন্তু একটু খেয়াল রেখো। আচ্ছা, এবারে আমি ভেজিটেবলসগুলোর সাথে ভাতটাকে হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি। ভাতটা যখন ভালো মতো মিক্স হয়ে যাবে ভেজিটেবলসের সাথে, তখন আমি সামান্য একটুখানি এর মধ্যে লবণ দেব। তো আগে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম ভাতটা সেদ্ধ করার সময়, তো তাই আমরা আন্দাজ মতো কিন্তু এই লবণটা অ্যাড করব। তো এটা খেয়াল রাখার একটা জিনিস কিন্তু। আচ্ছা, তার সাথে আমি সামান্য একটু চিনি আর গোলমরিচও দিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। তার সাথে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিলাম, আর যে ডিম ভুজিটা ছিল সেই ভুজিটাও দিয়ে দিলাম। এবারে এইগুলোকে ভালো করে ভাতের সাথে মিক্স করে নেব। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে অল্প একটুখানি শেজওয়ান সস। তো তোমাদের কাছে যদি শেজওয়ান সস থাকে তো তোমরাও কিন্তু অল্প একটু শেজওয়ান সস দিয়ে দেবে, তাতে কিন্তু ফ্রাইড রাইসের যে টেস্টটা সেটা আরেকটু বেটার হবে। আচ্ছা, এর সাথে আমি 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এই শেজওয়ান সসটা কিন্তু না দিলেও হয়, এটা অপশনাল। আমার কাছে ছিল, আমি তাই একটুখানি দিয়ে দিচ্ছি, বিকজ শেজওয়ান সসের যে টেস্টটা সেটা আমার ভীষণ ভালো লাগে। এবারে আমি রাইসটাকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। রাইসটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো নাবানোর আগে আমি সামান্য একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা সেটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার এই প্রন এগ ফ্রাইড রাইসটা বাড়িতে ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আজকের জন্য এখানেই। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।